गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्णं संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री भक्ति रसामृत सिंधु दक्षिण विभाग विभावक्यलावड़ी শ্রীকৃষ্ণের গুণাবলী আমাদের আলোচ্য বিষয়। নায়ক গুণ লক্ষণে শ্রী রূপ গোস্বামীপাদ শ্রীকৃষ্ণের চার প্রকার নায়ক গুণ প্রকাশ করিয়াছেন। অতঃপর কিছু শোভা বিলাস মাধুর্য মাঙ্গল্য ধৈর্য ইত্যাদি কিছু গুণ বিশেষ রূপে বর্ণনা করেছেন। তার মধ্যে আমরা বিলাস ও মাধুর্য মাঙ্গল্য বিষয়ে আলোচনা করিয়াছিলাম। মাঙ্গল্য লক্ষণ এমনভাবে বর্ণনা করেছেন, জগতের বিশ্বাস আস্পদতাই হচ্ছে মাঙ্গল্য লক্ষণ। কি দেবতা, কি অসুর, কি মনুষ্য, সকলেই কৃষ্ণের প্রতি বিশ্বাস রাখেন। বলেছেন, হরিতে কোনো অন্যায্য নাই। এই বুদ্ধিতে দেবতাগণ দ্বার উদ্ঘাটন করিয়া নিবাস করিতেছেন। যেমন কোথাও যদি বান্দর ইন্দ্রাদির উৎপাত না থাকে, তাহলে মানুষ দ্বার খুলেই বাস করতে পারে। চোরের উৎপাত যদি না থাকে, দ্বার খুলে রাখতে আর আপত্তি কি? কিন্তু চোরের উৎপাত বা অন্য কোনো প্রাণীর উৎপাত হলে তখন দ্বার বন্ধ করার কথা। ভগবান সম্বন্ধে অসুরদের কোনো ভয় নাই। তাদের সিদ্ধান্ত ওই আমরা অন্যায় করলে কৃষ্ণ আমাদেরকে শাসন করেন, কিন্তু কৃষ্ণে কোনো অন্যায্য ভাব নাই। এই বুদ্ধিতেই তারা দ্বার খুলিয়াই বাস করিতেছে।
কৃষ্ণ আমাদের রক্ষক, এই বুদ্ধিতেই দেবতাগণ উন্মত্ত হইয়া নন্দনকানন নদীতে বিহার করিতেছেন। তারা জানেন কৃষ্ণ আমাকে রক্ষা করবেন। যতবারে আমরা বিপদে পড়ি কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ আসিয়া আমাদেরকে রক্ষা করেন। তাহলে ভয় কি? ভগবানের প্রতি এতটুকু বিশ্বাস আছে। অপরদিকে ভক্তগণ, ভগবান আমার অন্তর্যামী, তিনি যোগক্ষেম কর্তা, অতএব আমার আর চিন্তার কি আছে বলিয়া ভগবত ধ্যানেই তন্ময় হয়ে আছেন। তাই বলছেন, এই বিশ্বম্ভর, তোমার প্রতি, তোমার চরণ যুগলের প্রতি কে না বিশ্বাস স্থাপন করিয়াছেন, না করিয়াছেন, সকলেই বিশ্বাস স্থাপন করিয়াছেন। জগতের বিশ্বাসের আস্পদ স্বরূপ কৃষ্ণ। অন্যত্র বিশ্বাস করিলে তার সাফল্যের বিষয়ে সন্দেহ আছে। মানুষ যতই প্রতিজ্ঞা করুক না কেন, তারা কিছু দৃঢ়ভাবে বলতে পারে না, আমি তোমাকে রক্ষা করবই করব। অনেকে বলে থাকেন কিন্তু পারেন না। পরন্তু ভগবান সর্বতোভাবেই সকলকে রক্ষা করতে সমর্থ, যেহেতু তিনি পরমেশ্বর। অতএব এটি তার মঙ্গল লক্ষণ। তিনি কল্যাণ গুণের নিদান। তার একটি বিশেষ গুণের পরিচয় পাই আমরা, স্থৈর্য। পূর্বে সাধারণ গুণ বর্ণনায় স্থির গুণ বর্ণিত হয়েছে। ফলদায় কৃত স্থির, ফলদায় পর্যন্ত যিনি কর্ম করেন তিনি স্থির। মনি সংক্রান্ত ব্যাপারে, মনি অন্বেষণ ব্যাপারে শ্রীকৃষ্ণের স্থৈর্যের পরিচয় দিয়েছেন। কিন্তু এখানে আবার বিশেষ করে বলছেন, ব্যবসায়াদ অচলনম স্থৈর্যং বিঘ্নাকুলাদপি। সবিষ্ট কার্য বিঘ্নপ্রাপ্ত হইলেও তা হইতে বিচলিত না হওয়াকেই স্থৈর্য বলে। পূর্বে বলেছেন, ফলদায় পর্যন্ত যিনি অবিচলিত চিত্তে কর্ম করেন তিনি স্থির গুণবান। এখানে বলিতেছেন, সবিষ্ট কার্যে বিঘ্নে ব্যাপ্ত হইলেও তা হইতে বিচলিত না হয়ে যিনি কার্য সম্পাদন করেন তিনি স্থৈর্য গুণবান। যথা প্রতিকূলেপি সচ্ছুলেম প্রতিকূলেপি সচুলে শিবে শিবয়ং নিরংশুকায়ঞ্চুম বেলুনাদেব মুকুন্দ বৃন্দাবলী নন্দনস্য ভোজান। অর্থাৎ ষোলস্থে শিব প্রতিকূল আচরণে পবিত্র হইল, পার্বতী বিবস্ত্র হইল, শ্রীকৃষ্ণ বানাসুরের বাহু সকল ছেদনই করিলেন। প্রতিকূলতা করছে কে? শিব আর পার্বতী। তথাপি তিনি অবিচলিত চিত্তে বানাসুরের হস্তগুলিকে ছেদ করেছেন। পূর্বে বলেছেন, মনি অন্বেষণ ব্যাপারে তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন।
স্থৈর্যের পরিচয় দিয়েছেন। আর এখানে বিঘ্ন থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণ নিজের কর্তব্যে অবিচলিত হয়ে বানাসুরের বাহু ছেদন করিয়াছেন। ভাগবতে বর্ণিত আছে, উষা সংক্রান্ত ব্যাপারে যখন যুদ্ধযাত্রা হয়, কৃষ্ণ, প্রদ্যুম্ন এবং যাদবগণ শোণিতপুরে উপস্থিত হয়েছিলেন। বাণনগরকে আবরণ করিয়াছিলেন। সেই বাণের সেই শিব স্ববংশে সপরিকরে যুদ্ধযাত্রা করেছিলেন। কার্তিক, গণেশ, পার্বতী আর সকলেই ভূতের পিশাচগুলো তার সঙ্গী, তারা সকলেই যাত্রা করেছিলেন। শিব নানা অস্ত্র প্রয়োগ করতে লাগলেন। কৃষ্ণ সেই সমস্ত অস্ত্রগুলিকে বিপরীত অস্ত্রের দ্বারা ছেদন করতে লাগলেন। পরিশেষে জিহ্বাস্ত্রের দ্বারা শিবকে জিহ্বিত করে ফেললেন। শিব জিহ্বন করিতেছে, অর্থাৎ কেবল হাই তুলছে তন্দ্রা প্রাপ্তের ন্যায়। কটোরা দেবী, রাম দেবী, দুর্গা দেবী, তিনি যুদ্ধক্ষেত্রে সর্বসমক্ষে নগ্ন হয়ে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ একটু দৃষ্টি ফেরালেন। এমন সময় বান নিজ গৃহে নিজ নগরে প্রবেশ করিলেন, কিন্তু পরক্ষণেই যুদ্ধযাত্রা করল। আর কতবার নগ্ন হবে? ভগবান চাইলেন না। সে যখন বহু বান নিক্ষেপ করতে লাগলো, বান যোগে তার রথাদিকে ধ্বস্ত করে তার হস্তগুলি ছেদন করতে লাগলেন। 4টে হস্ত রেখেছিলেন। অতএব সে সময় শিব এবং পার্বতী তার ওই কার্যে বিঘ্ন উৎপাদন করিলেও তিনি কিন্তু অবিচলিত চিত্তে নিজের কার্য সাধন করিয়াছেন। এটি ভগবানের স্থৈর্য লক্ষণ। যদিও পূর্বে তেজিয়ান বলে একটি গুণ কৃষ্ণের আলোচিত হইয়াছিল, ধাম ও প্রভাব অনুসারে তাকে তেজিয়ান বলা হয়েছে। আর এখানেই বলছেন তেজ সর্বচিত্তাবগাহিতম তেজ সদ্বীরুদীর্যতিম। অন্তঃকরণে যে বৃত্তিতে সর্বচিত্ত আকৃষ্ট হয় তাকে সাধুগণ তেজ বলিয়া থাকেন। সদ্বীর সর্বচিত্তাবগাহিতম, সর্বজনের চিত্ত অবগাহনকারী যে ভাব, তাকেই তেজ বলা হয়। সাধুগণ তাকেই তেজ বলেছেন। প্রমাণ কি? সকলের চিত্তে অবগাহন করেছেন তিনি। নিশ্চয় ভাগবতী প্রমাণ দিচ্ছে। মল্লা নাম শনি নাম নরবরম স্ত্রীণং স্মরো মূর্তিমান গোপানং সজনশতং শিতিভুজং শাস্তা সপিত্র শিশু মৃত্যু ভোজপতি বিড়ার বিদুষং তত্তং পরং যোগিনং বিষ্ণীনং পরদেবতেতি বিদিত রঙ্গঙ্গত সাগ্রজ। শ্রী দশমী রঙ্গমঞ্চে প্রবেশ সময় শ্রীকৃষ্ণ মল্ল সকলের নিকট বজ্রতুল্য, নরদের কাছে নরোত্তম স্বরূপ, নারীদের কাছে সাক্ষাৎ কামদেব রূপে প্রতিমান হইলেন। সেখানে যে গোপগণ ছিলেন
তারা তাকে স্বজন বলেই মনে করিলেন, কিন্তু অসৎ রাজগণের কাছে তিনি শাস্তা বলেই আত্মপ্রকাশ করিলেন। পিতামাতার কাছেই তিনি শিশুরূপে প্রতিমান হইলেন, কিন্তু কংস তাকে মৃত্যুরূপেই অবলোকন করিলেন। মূর্খগণ তাকে বিরাট স্বরূপে জানিলেন, যোগীগণ তাকে পরতত্ত্ব বুঝিলেন, বিষ্ণুগণ পরদেবতার স্বরূপে বিদিত হইলেন। এমত অবস্থায় কৃষ্ণ বলদেবের সহিত রঙ্গে প্রবেশ করিলেন। সর্বচিত্তাবগায়িত্ব, এখানে তেজের একটা সুন্দর উদাহরণ ভাগবত থেকে তুলে ধরেছেন, যে যে রসের আছে সেই রসের আরাধ্য রূপে কৃষ্ণ আত্মপ্রকাশ করেছেন। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, বীর, বিভৎস, করুণ, রুদ্র, ভয়ানক আদি যত রস আছে সেই রসের দেবতা হয়েই তিনি রঙ্গমঞ্চে বিদিত হলেন। যেমন এই শ্লোকেই বলেছেন, মাল্যগণের কাছে তিনি অসনীয়, অর্থাৎ পর্ব বজ্রতুল্য। এখানে তিনি বীররস প্রকাশ করেছেন। নরদের কাছে নরোত্তম, স্ত্রীদের কাছে কামদেব স্বরূপে এখানে সিংহের রসের বিলাস হয়েছে, প্রকাশ হয়েছে। গোপগণ তাদের নিজজন বলে জানিয়েছেন ছেদাবাদী, সক্ষরস। অচেতন কিজিবুদাং সস্তা, সেখানে রুদ্ররস আদি প্রকাশ পেয়েছে। অর্থাৎ সর্বরসের ভক্তদের চিত্ত অবগাহন করেই ভগবান রঙ্গমঞ্চে প্রবেশ করেছেন। এ তো হল মথুরাগত লীলা। আমরা একটু জানতে চাই, রাসস্থলীতে ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রবেশ করেছিলেন তখন তিনি কিন্তু শতকোটি গোপী মধ্যে যে রসবিলাস, প্রেমবিলাস ছিল, যদিও সেখানে দাস্য বাৎসল্যাদি ছিল না, কিন্তু মধুর রসের যে ভেদ ছিল, সেই এক একটা ভেদের মূর্তি গোপীগণ। কৃষ্ণ কিন্তু তার কাছে তেমনই প্রতিমান হয়েছিলেন। এখানে রসভাস হয়নি বা কারো কোনো প্রকার অভিযোগ ছিল না। সেখানে একটাই চরিত্র, সকলের চিত্ত অবগাহন করেছেন তিনি। সকলেই আপন আপন ভাবে কৃষ্ণকেই প্রাপ্ত হইয়াছেন। সকলেই ভাবিয়াছেন কৃষ্ণ আমারই প্রভু, অন্যের নয়। কিন্তু সেই উদাহরণটা এখানে দেওয়া হয়নি, যেহেতু সেটা এক রস। এক রসের ভিতরে যে বৈচিত্র্য আছে, কারণ সকলেই তো ধীর স্বভাব নাই। নায়িকা ভেদ আছে, কেউ ধীরা, কেউ অধীরা, কেউ ধীরাধীরা, কেউ বামা, কেউ মধ্যা, কেউ প্রগল্ভা, কেউ মুগ্ধা, আবার বলছেন কেউ মৃদু স্বভাবা, কেউ প্রখারা। তো ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে তাদের অনুরূপ ভাবের অনুরূপ স্বরূপেই আত্মপ্রকাশ করেছেন। এটাও একটি তেজ। সর্বচিত্তাবগাহিত্যম, এটাও স্বীকার করতে হবে। যদি এখানে 12 রসের ব্যক্তিদের
12 রস ভাবিত ব্যক্তিদের চিত্ত অবগাহিত্য দেখেছেন। আর সেখানে মধুর রসেরই যে অনন্ত ভেদ যুক্ত গোপীদের চিত্ত অবগাহিত্য, সেটাও একটা বিচার্য বিষয়। যেটা না হলে কেবল মতরাগত কৃষ্ণের তেজস্বিতার পরিচয় পেলে ভক্তগণ আনন্দিত হবে না। ব্রজভক্তগণ মথুরাস্থিত কৃষ্ণের বিলাসে বা দ্বারকাস্থিত কৃষ্ণের বিলাসে তত আনন্দযুক্ত দেখেন, কিন্তু বৃন্দাবন বিলাসে তারা পরম আনন্দ, বৃন্দাবন বিলাসেই তারা সমস্ত কিছুই প্রাপ্ত হইতে চান। ব্রজেন্দ্র নন্দন স্বরূপে তার তেজস্বিতা যা, সেটা তাদের অবগাহিত, সেটা তাদের পরমানন্দের কারণ। সখাদের কাছে তিনি, সখাদের এক প্রকার ভাব নয়, তাদের কাছেও তিনি আত্মপ্রকাশ করেছেন, তাদের চিত্তকেও তিনি নবভান করেছেন। অতএব যার যেমন ভাব, সেই ভাবের ভাবক রূপে কৃষ্ণ আত্মপ্রকাশন করিয়াছেন বলে আমরা বলতে পারি, সেটাও একটা তেজস্বিতার পরিচয়। অথবা তেজবোধের অবজ্ঞাদের অসহিষ্ণুত্তম উচ্চতে। আরেকটি কথা বলছেন, অথবা বলছেন, প্রকারান্তরে তেজ সম্বন্ধে বলা হয়েছে যে অবজ্ঞাদির অসহনশীলতাকেই তেজ বলা হয়। অবজ্ঞাদির অসহনশীলতা, সেটা তেজ বিশেষ। তার দৃষ্টান্ত কি বলছেন? আক্রুষ্টে প্রকটং দিদি দিদণ্ড ঈশনাম চণ্ডেন রঙ্গস্থলে নন্দে চানক দুন্দ পৌঁচ পুরত কঞ্চেন বিশ্বদ্রোহং দৃষ্টিং তত্ত্ব সুরারি মৃত্যু কুলটাম সম্পর্ক দূতিং ক্ষিপন মঞ্চস্যোপরি সঞ্চকুর দিশুরস পশ্চাচ্যুত প্রাঞ্চতে। অবহেলাক্রমে শ্রীকৃষ্ণ যখন রঙ্গমঞ্চে বলদেবের সহিত মুষ্টিক চানুর ছল কুচল ইত্যাদিকে হত্যা করিলেন, বধ করিলেন, তা দর্শন করে কংস অত্যন্ত রুষ্ট হয়ে আস্ফলন করতে লাগলেন, এই বসুদেবের দুর্বৃত্ত পুত্রদ্বয়কে এখান থেকে নিঃসারিত করো, নন্দকে বন্ধন করো, নন্দের ধনাদি গ্রহণ করো এবং দেবকীকে বসুদেবকে হত্যা করো। এরকম আস্ফলন করতে থাকলে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন? সেই বিশ্বদ্রোহী অতি উগ্র কংস নন্দ বসুদেবকে সম্মুখেই দণ্ড দিতে ইচ্ছা করিলেন। যখন তা দেখিয়া শ্রীকৃষ্ণ কংসের প্রতি দত্তকুলের মৃত্যুস্বরূপ কোনটা সম্পর্কিয়া দুটির উপর দৃষ্টি নিক্ষেপ করিলেন এবং এক লম্পেই মঞ্চপুরী উপস্থিত হইয়া তার সম্মুখী হইলেন এবং তার কেশ ধারণ করত তাকে ভূপাতিত করিলেন। বুকের পরে বসতেই তার প্রাণ নির্ঘাত হয়ে গেল। নন্দ এবং বসুদেবের প্রতি অবজ্ঞা তিনি সইতে না পেরে মাতুল হলেও তাকে স্বয়ং হস্তেই প্রাণান্ত করিয়াছেন। এটাও একটা তেজের লক্ষণ।
তাহলে প্রথমেই বলেছেন সর্বজনীন চিত্র অবগাহ্যই তেজ। দ্বিতীয় লক্ষণে বললেন অবজ্ঞাদির অসহিষ্ণুতাই তেজ। দুটি দৃষ্টান্তই খুব সুন্দর, যেহেতু ভগবান ভক্তের অমর্যাদাকে সহ্য করতে পারেন না, তার জন্য তিনি তেজ প্রকাশ করেন। অম্বরীশের প্রতি বিরুদ্ধ আচরণে ভগবান নারায়ণ কিন্তু গম্ভীর হয়েছিলেন, সেখানে তেজ প্রকাশ করেননি। কিন্তু নন্দ কংসের প্রতি আক্রোশ প্রকাশ করলে, তাদেরকে বন্ধন এবং দণ্ডদানের জন্য উৎসুক হলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে তার সম্মুখে উপস্থিত হলেন, যেহেতু তিনি নন্দ বসুদেবের নিন্দা সইতে পারেন না। তার জন্য চিরকালের পরে তাকে প্রাণান্ত করে দিলেন। বিশেষ দ্রষ্টব্যই রঙ্গস্থলে দ্বিদণ্ডী শোনা। দণ্ড দিতে ইচ্ছা করেছে কংস, নন্দ এবং আনকদন্দী মানে বসুদেব, যার জন্মকালে ভগবানের পিতার জন্ম হইয়াছে বলিয়া আনন্দিত হইয়া আনকদন্দী জয়ঢাক এবং দুন্দুভি বাজিয়েছিলেন, এবং সেই দুটো বাদ্য যন্ত্রের নাম অনুসারে তারা নাম রেখেছে আনকদন্দী, মানে বসুদেব। আমরা এই লীলা শুনি, কিন্তু ওই লীলায় যে কি গুণ প্রকাশিত আছে তা জানি না। রূপ গোস্বামী তা ব্যক্ত করেছেন। মল্লদের রঙ্গমঞ্চে প্রবেশ করে তিনি সকলের চিত্ত অবগমন করেছেন, আবার কংসের দৌরাত্ম্যকে তিনি সহ্য করেন নাই। অতএব সেই রঙ্গমঞ্চেই তার তেজ গুণ দুই প্রকারে প্রকাশিত হয়েছে। অত ললিতম সিঙ্গার পশুরা চেষ্টাম যাত্র তং ললিতং বিদু। যেখানে প্রচুর সিঙ্গার চেষ্টা বর্তমান, তাকে ললিত বলা হয়। যে অবস্থায় সিঙ্গার বহুল চেষ্টা প্রকাশ পায় তার নাম ললিত। অরিষ্টাবধ প্রসঙ্গে তার এই ললিত লক্ষণ প্রকাশ পেয়েছে। অরিষ্টাসুরকে বধ করে তার তেজের পরিচয় দিয়েছেন, বলের পরিচয় দিয়েছেন। আবার এখানে ললিত লক্ষণও প্রকাশিত হয়েছে, কারণ সেকালে সিঙ্গার চেষ্টা ছিল প্রচুর। যে অবস্থায় সিঙ্গার বহু চেষ্টা প্রকাশ পায় তাকে ললিত বলা হয়। যেমন বেদার্থে রাধায়াম কুসুমকুলয় কেলিমকদিং করেন ব্যগ্রাত্মা সরবসম সরবসমসবেদ সরসবসমত সবেন রুচি। কি সুন্দর পদ ব্যবহার করেছেন। করেন ব্যগ্রাত্মা সর্বসমসবেন রচিকম আরিতে কটুরবতী সবেন বিয়সন
উদঞ্চল রোমাঞ্চং রচয়তি চ কৃষ্ণং পরিকরম। রসিক শ্রীকৃষ্ণ স্থির চিত্তে দক্ষিণহস্তে হর্ষভরে শ্রীরাধিকার বক্ষজ মুকুলে কেলি মকরী অঙ্কন করিতেছিলেন। বক্ষস্থলে কেলি মকর অঙ্কন করিতেছিলেন। এমন সময় অরিষ্টাসুর দর্প সহকারে কটু চিৎকার করিতে থাকিলে তিনি রোমাঞ্চিত গাত্রে হাস্যবদনে যুদ্ধের জন্য বাম হস্তে কটিবন্ধন করিলেন। বীররস এবং সিংহার রস, প্রথমত সিংহার রসেরই বিলাস চলতেছিল। এমন সময় অসুরাশাই বীররসের প্রকাশ দিলেন। তো বলেন সিংহার রসের বিশেষ চেষ্টা থাকাই এটা হচ্ছে ললিত বিলাস। একদিকে একবার রাধার বক্ষস্থলে দৃষ্টি রেখে কেলিমকর অঙ্কন করছেন, অপরদিকে অসুরকে দেখে তড়ি দ্বারা তাকে কুপিত করে নিলেন। সঙ্গে সঙ্গে কটিতে পেটি বেঁধে নিলেন। পরিকর শব্দের অর্থ কটিতে কটিবন্ধন, বদ্ধপরিকর কটিবন্ধন করলেন তিনি যুদ্ধের জন্য। ঠিক আছে, এসো। এটা হচ্ছে ললিত লক্ষণ। আমরা অধিষ্ঠাসুর বধ প্রসঙ্গ পড়েছি, কিন্তু তার মধ্যে কি গুণ প্রকাশিত হয়েছে তা জানি না। যারা ভাগবত পাঠ করেন তারাও জানেন না। বলতে পারবেন? যারা ভক্তির সমৃত সিন্ধু পড়েননি, যত বড় ভাগবত পাঠক হোক না কেন, সব মূর্খের কাছে বড় পাঠক হতে পারেন, কিন্তু তার গুণের প্রকাশ হয়নি। প্রত্যেকটি লীলার মধ্যে কি কি গুণ প্রকাশিত হয়েছে সেটা তো জানতে হবে। এমন সুন্দর সংজ্ঞা করে কৃষ্ণ লীলাকে বিশ্লেষণ আর কে করেছেন? ভাগবত পাঠকরা যদি এই ভক্তির সমৃত সিন্ধুর পর আধিপত্য না রাখেন, তাহলে কৃষ্ণের গুণ বর্ণন করতে পারেন না সুষ্ঠুরূপে। কি মধুর চেষ্টা! একদিকে সিংহার রসের বিলাস, অপরদিকে বীর রসের আহ্বান। বীর রসের আহ্বান অরিষ্টাসুরকে দেখে তিনি ভীত হন নাই, বরং হাসি মুখে তাকে কুপিত করেছেন। অথচ রাধার বক্ষস্থলে সিংহার চেষ্টা খুব মধুরভাবে চলেছে। অতএব এইটি ললিত লক্ষণ। শ্রীকৃষ্ণের মধ্যে এই ললিত লক্ষণ অপূর্ব রূপে প্রকাশিত হয়েছে। অত উদার্যম আত্মদর্পণকারিত্বম ঔদার্যমিতি কীর্ততে। যে ভিত্তিতে আত্মাদি পর্যন্ত বস্তুর সমর্পণ করা হয় তাকে ঔদার্য বলে। এর আগেও ঔদার্য গুণ লক্ষণ প্রকাশ করা হয়েছে। সেখানে আমরা কি দেখেছি? উদার শ্রীকৃষ্ণ, তিনি উদার স্বরূপ। দানশীল বলিয়া তার একটা বিশেষ সংজ্ঞা হয়েছে। উদারতায় তিনি দানশীলতা প্রকাশ করেছেন।
আর এখানেও ঔদার্য লক্ষণ বলিতেছেন। এটা কেমন হবে? সেখানে তিনি প্রত্যেক দিন দ্বারকায় অবস্থানকালে নিত্যকীর্ত করে গুরুজনদের চরণ বন্দনা করে ব্রাহ্মণগণকে অন্তত হাজার হাজার গাভী দান দিতেন। সেটাও একটা উদারতা। কিন্তু আত্ম পর্যন্ত যে দানের ব্যাপারটা সেখানে আলোচিত হয় নাই। এই উদার্য গুণে আত্মার্পণকারিত্বম ঔদার্যমিতি কীর্ততিম। শুধু বস্তু মাত্র নাই, আত্মা পর্যন্ত অর্পণ চেষ্টা যেখানে বর্তমান, সেই ভিত্তির নাম ঔদার্য। বদন্ন কো ভবেদত্র বদন্ন পুরুষোত্তমাৎ অকিঞ্চনায় চেনাত্মা নির্গুণায় পিদীয়তে। যিনি অকিঞ্চন নির্গুণ জনগণকে আত্মা পর্যন্ত দিয়ে থাকেন, সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য বদান্য আর ইহ জগতে কি আছেন? বুঝতে পারলেন তো? ভগবান শ্রীকৃষ্ণ নিজেকেই দিয়ে দিয়েছেন। বদান্যকে ভাবে দত্র, বদান্য শ্রীকৃষ্ণ অপেক্ষা আর কে বদান্য আছেন? যিনি অকিঞ্চন গণকে নিজেকে পর্যন্ত দিয়া থাকেন। কারণ অকিঞ্চন গণ ধন জনাদি কিছুই প্রার্থনা করেন না। তাদেরকে কি দিবেন? তার জন্য নিজেকেই দিয়ে দেন। চাই না কিছু, তোমার কাছে চাই শুধু তোমায়। আমরা অন্য কিছুই চাই না। এক জায়গায় বলেছেন, ভক্তি বিনা আমার ভক্ত আমার কাছে কিছুই চায় না। আর বোধের ভক্তগণ আমাকেই চাই। ভক্তি তো চাই, বলে ভক্তির ক্রিয়া কোথায় সম্পন্ন হবে যদি আমরা কৃষ্ণকে না পাই? সকলের ধারণা আমরা ধন্য হব কৃষ্ণে ভক্তি যেন হয়। আর বোধগভীর ভাবনা, আমরা ভক্তি যাতে করব তাকে যদি না প্রাপ্ত হই, তাহলে কি করে ভক্তি কার্য সিদ্ধ হবে? এই জন্য তারা ভগবানকেই চান। তাদের অন্য কিছু চাওয়া নেই। ঔদার্য লক্ষণ বলার পরেই এবার রূপ গোস্বামীপাদ অন্য একটা বিষয় বলিতেছেন। সামান্না নায়ক গুণাম স্থিরতাদ্যাজদপ্রমীম তথাপি পূর্বত কিঞ্চিৎ বিশেষাৎ পুনরীরিতম। যদিও ইহার পূর্বে স্থিরতা, তেজ, ঔদার্য প্রভৃতি সামান্য নায়কগণ বর্ণন করা হয়েছে, তা হইল এই স্থলে পূর্বাপেক্ষা কিঞ্চিৎ বৈশিষ্ট্য করিয়া পুনরায় ওই তিনটি বলা হইল। পূর্বে বললেও একটু বিশেষ করে বলেছেন। এই বিশেষটার মধ্যে রয়েছে মাধুর্য ভাব। এবার আমরা জানবো ভগবানের সহায় কারা। ভগবান যে লীলা করেন তার সহায় কি কি আছেন? অশ্ব গর্গাদয় ধর্মে যজুদানাদয় যদি উদ্ধবদ্দাস্তথা মন্ত্রে সহায়া পরিকীর্তিতম।
ধর্ম বিষয়ে গর্গাদি মণিবৃন্দ, যুদ্ধ বিষয়ে সাত্তকী প্রভৃতি, মন্ত্রণাদি বিষয়ে উদ্ধবাদী শ্রীকৃষ্ণের সহায় বলিয়া কীর্তিত হন। যদিও ভগবান স্বয়ং সম্পূর্ণ, যেহেতু তিনি নরলীলা পরায়ণ, সেই জন্য তিনি গুরুজনদের সম্মানার্থে ধর্মকার্যে তাদের কাছ থেকে শোনেন। এই জন্য বলছেন ধর্ম বিষয়ী গর্গাদি তার সহায়, যুদ্ধ বিষয়ী যজুদানাদি সহায়, মন্ত্রণা বিষয়ী উদ্ধবাদী সহায়। ভাগবতে বর্ণিত আছে জরাসন্ধের কারাগারস্থিত রাজগণের পত্র লেয়া, আবেদন পত্র লেয়া তাদের দূত কৃষ্ণের কাছে উপস্থিত হয়েছেন। কৃষ্ণ দূতকে সম্মান করে তার পত্র পড়লেন, তাদের প্রদত্ত পত্র পড়লেন। ঠিক সেই সময় নারদ মুনি সেখানে উপস্থিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ যথারীতি তাকে উত্তম আসনে বসিয়ে উত্তম রূপে পূজা করে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, মণিবর, আপনি কোথার থেকে আসছেন? বর্তমানে আপনি কোথার থেকে আগমন করলেন? তিনি বলেন, আমি পাণ্ডবপ্রস্থে গিয়েছিলাম। ও, পাণ্ডবপ্রস্থে গিয়েছিলেন? যুধিষ্ঠির মহারাজ কি করিতেছেন? বলেন, তিনি রাষ্ট্রযজ্ঞ করবার জন্য বাধাদের সহিত মন্ত্রণা করিতেছেন। এ বিষয়ে আপনার কৃপাভাত। কারণ তিনি আপনাকে বিনা যজ্ঞের অনুষ্ঠান করবেন না। এদিকে এসেছে দূত, শরণাগতদেরকে রক্ষা করা তার যেমন ধর্ম, তেমনি ভক্তের প্রার্থনা পূরণ করাও ভগবানের ধর্ম। কোনটা তিনি আগে করবেন সর্বজ্ঞ হেও মুগ্ধভাবে তিনি বললেন, উদ্ধব, বলো তো আমাদের এখন কর্তব্য কি? সর্বজ্ঞ ভগবান তিনি উদ্ধব বলছেন, তুমি তো আমাদের চক্ষু স্বরূপ, সর্বকার্যে তুমি আমাদেরকে ভালো উত্তম মন্ত্রণা দিয়া থাকো। তুমি বলো আমার এখন কর্তব্য কি? প্রথমেই কোথায় যাব? এই শরণাগত কি রক্ষা করতে যাব, না যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞে যাব? উদ্ধব বিনীতভাবে নমস্কার করে বললেন, ভগবান, আপনি সর্বজ্ঞ হয়েও যে আমার কাছে মন্ত্রণা জিজ্ঞাসা করেন, এটি আমার সৌভাগ্যের বিষয়। কিন্তু জগতের জীব এর স্বরূপটি বোঝে না। বলেন, ওই তো মন্ত্রণা না দিলে তিনি কি কাজ করতে পারতেন? মূর্খ জীব এমনই ভাবনা করে থাকেন। বিদুরের কাছে কাঁদতে কাঁদতে বলেছেন, তিনি সর্বজ্ঞ, তিনি কিন্তু আমার কাছে বলেন, উদ্ধব, তুমি একটু মন্ত্রণা দাও, আমি এখন কি করব? এই কথাই তো আমার চিত্তে জ্বালা সৃষ্টি করছে, তার বিরহ জ্বালা যেন উদ্দীপ্ত করে দিচ্ছে। উদ্ধব বলেছেন তৃতীয় স্কন্ধে বিদুরের কাছে। তো সেই সময় আমরা দেখতে পাচ্ছি উদ্ধবাদী মন্ত্রণা কার্যে তার সহায়। যদুদানাদি যুদ্ধ কার্যের সহায়। এরপর তার আরো সহায় আছে, তার 5টা সহায়। চেট, বিট, বিদূষক, প্রিয়নাত্ম সখাদি
তার সহায়, নায়কের সহায়, চেট বিট বিদূষক, প্রিয় নর্ম শাখা, আবার তারপরে দুতি, এরা 5 জন নায়কের সহায়। কারণ এরা সহায়তা না করলে ওই লীলাটি পুষ্ট হয় না। বিদূষক কৃষ্ণের রসকে পরিপাক করে, ভোজন করতে করতে এমন রসিকতা করেন, সেখানে একটা হাস্যরস ভোজন হয়। উত্তম খাদ্য গ্রহণ করলেও, উত্তম রসের ভোজন হলেও সঙ্গে সঙ্গে একটু হাস্যরস না হলে ভালো লাগে না। এই জন্য মধুমঙ্গল মাঝে মাঝে একটু হাস্যরস প্রকাশ করেন। তিনি বিদূষক এমন ভঙ্গি করেন, তাতেই সকলে হাসতে থাকে। বিদূষকের কাজই বাক্য আর অঙ্গভঙ্গির দ্বারা তিনি সমাগতদেরকে সন্তুষ্ট করেন, হাসিয়ে থাকেন। চেটবিট এরাও স্ত্রী জাতি হয়ে, কৃষ্ণের হয়ে গোপীদেরকে কৃষ্ণের চরণে আকৃষ্ট করেন। দতিও যায়, আবার প্রিয় নর্ম শাখা, সুবলাদি, তারাও কৃষ্ণের সহায়। এবার আমরা একটু আলোচনা করব কৃষ্ণের গুণ বিষয়। তো ভালোভাবে আলোচনা হলো, কিন্তু রাধারানী গুণ কার্তিক মাসে আলোচনা করা গেল না, যদিও তার মনে একটু অসন্তুষ্টি হয়েছে। আগামী কার্তিকে তার গুণটাই আগে গিয়ে দেব। আমরা এরপর আমার নিজেদের যে আলোচ্য বিষয় আছে শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধে, সেইগুলি আলোচনা করব। তবে কৃষ্ণ ভক্তের সম্বন্ধে আজকে আমরা একটু আলোচনা করব। কৃষ্ণ ভক্ত কে? কৃষ্ণ ভক্তের কি লক্ষণ? অত কৃষ্ণ ভক্তা তদ্ভাব ভাবিত সন্তাম কৃষ্ণ ভক্তা ইতিরিতম। বহু কথা না, এক শ্লোকেই কৃষ্ণ ভক্তের সংজ্ঞা বললেন। রত্যাদি মহাভবন্ত শ্রীকৃষ্ণ ভাবধারাম ভাবিত অন্তঃকরণ বিশিষ্ট ভক্ত গণী শ্রীকৃষ্ণ ভক্ত নামে অভিহিত। তদ্ভাব ভাবিত সন্তা, তদ্ভাব মানে কৃষ্ণের ভাব, তার রতি দ্বারা বিভাবিত যাদের অন্তঃকরণ, তাহারাই কৃষ্ণ ভক্ত বলিয়া কথিত হন। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিলেই হবে না, এখানে একটাই কথা, তদ্ভাব ভাবিত সন্তা, যাদের অন্তঃকরণ কৃষ্ণ রতিতে বিভাবিত, তারাই কৃষ্ণ ভক্ত। যাদের অন্তরে অন্য বাসনা, মুখে কৃষ্ণ নাম, তাদেরকে কৃষ্ণ ভক্ত বলছেন না। এখানে স্পষ্ট বলে দিয়েছেন, যাদের অন্তঃকরণ কৃষ্ণভাবে বিভাবিত, অর্থাৎ রতি থেকে আরম্ভ করে মহাভাব পর্যন্ত যত ভাব, ওই সমস্ত ভাবে যাদের অন্তঃকরণ বিভাবিত, তারাই কৃষ্ণ ভক্ত। যে সত্য বাক্যা বাক্য ইত্যাদ্যম হৃমানিত্যন্তিমাগুণম প্রক্তঃ কৃষ্ণস্য ভক্তেষু তে বিজ্ঞেয়া মনীষিভিঃ তে সাধকাশ্চ সিদ্ধাশ্রম দ্বিবিধা পরিকীর্তিতম। শ্রীকৃষ্ণ বিষয়ে সত্য বাক্য হইতে হ্রিমান অবধি যে সমস্ত গুণ বলা হয়েছে, মনীষীগণ ভক্তগণেও সেই সমস্ত গুণের যথাসম্ভব সমাহার করিয়া থাকেন। সেই কৃষ্ণ ভক্তগণ সাধক এবং সিদ্ধ ভেদে 2 প্রকার। কৃষ্ণ ভক্ত সাধক এবং সিদ্ধ ভেদে 2 প্রকার।
তাদের কি সংজ্ঞা? সাধকের সংজ্ঞা কি? অত্র সাধকাম উৎপন্ন রতয়া সম্যং নির্বিঘ্নম অনুপাগতঃ কৃষ্ণ সাক্ষাৎ কৃতৌ যজ্ঞাম সাধকাঃ পরিকীর্তিতাম। যাদের কৃষ্ণরতি জন্মে আছে, কৃষ্ণের প্রতি যাদের রতি জন্মে আছে, অথচ সম্যকভাবে নির্বিঘ্ন হইতে পারেন নাই, এখনো বিঘ্নগুলি সব কাটে নাই, অথচ কৃষ্ণ সাক্ষাৎকারী যোগ্য, তারাই সাধক নামে অভিধ। কোথার থেকে আরম্ভ করেছেন? যথা একটা কথাই ভালো করে বুঝতে হবে, উৎপন্ন কৃষ্ণের রতয়, কৃষ্ণের প্রতি যাদের রতি জাত হয়ে আছে, বিঘ্ন কোনো সম্পূর্ণ যায়নি, অথচ কৃষ্ণ সাক্ষাৎকারের যোগ্য, তাদেরকে সাধক বলা হয়েছে। অন্য জায়গায় বলেছেন বিল্ল মঙ্গল আদি সাধকই গণ্য। বিল্লমঙ্গলের যেহেতু বিল্লমঙ্গলের রতি হয়েছিল, তার জন্য রতি ভরেই তিনি কৃষ্ণ কর্ণামৃত গান করেছেন। মার্কণ্ডে আদিকেও সাধকে গণনা করেছেন, যেহেতু কৃষ্ণের প্রতি তাদের রতি হয়েছিল। কিন্তু যাদের রতি হয় নাই, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেও তাদের প্রকৃতপক্ষে সাধক সংজ্ঞা নাই। তারা আরো নিচে কেজির দলের লোক। যেমন ছেলেমেয়েরা কেজিতে পড়ে, কোনো শ্রেণী নয়, শ্রেণীতে ওঠে নাই, তদ্রূপ কৃষ্ণের রতি হলেই তবে সাধকই গণ্য হবে। এই কথা বিচার করবেন। ব্রজে বাস করলেই ব্রজবাসী হবে না, কৃষ্ণের প্রতি রতি হলেই সে ব্যক্তি ব্রজবাসী, সে ব্যক্তি সাধকী গণ্য, সে ব্যক্তি শুদ্ধ কৃষ্ণ ভক্তি গণ্য। তা না হলে অহংকার করে কিচ্ছু হবে না, অভিমানের দ্বারা কোনো কার্যই সিদ্ধ হবে না। শুদ্ধ স্বরূপের বোধ থাকা দরকার। কৃষ্ণের প্রতি রতি না থাকলে 12 দেবতার পুজো করে, 12 মাসে 13 পার্বণ করে, এরা কি ব্রজবাসী? এরা কি কৃষ্ণ ভক্ত? যে যেখানেই থাকুন না কেন, একটাই কথা বলেছেন রূপ গোস্বামী, বহু গুণের পরিচয় দিলেন না। তিনি বললেন যাদের অন্তঃকরণ কৃষ্ণ রতির দ্বারা বিভাবিত, তারাই কৃষ্ণ ভক্ত। যাদের অন্তঃকরণ কৃষ্ণ রতির দ্বারা বিভাবিত হয়নি, তাদেরকে প্রকৃত কৃষ্ণ ভক্ত বলা যায় না। অনর্থগ্রস্ত অবস্থায় আছে যারা, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেও রতির উদয় হয়নি, অনর্থগ্রস্ত, তাদেরকে গণনা করা হলো না। যেহেতু রূপ গোস্বামী উদাহরণ দিচ্ছেন, ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশৎসুচম প্রেম মৈত্রী কৃপোপেক্ষা যা করতি সমধ্যম মধ্যম বৈষ্ণবী কৃষ্ণ ভক্তি গণ্য প্রকৃত। ত্রিবিধ বৈষ্ণব কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে শ্রদ্ধার সহিত শ্রীমূর্তির অর্চন করেন। তিনি কনিষ্ঠ, যেহেতু তিনি ভক্তকে সমাদর করেন না, অন্যকেও সমাদর করেন না, অনর্থগ্রস্ত অতত্ত্বজ্ঞ, কৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান হলেও অতত্ত্বজ্ঞ, অতএব তিনি প্রকৃত কৃষ্ণ ভক্তি গণ্য নয়, কনিষ্ঠ কল্প তিনি। কিন্তু মধ্যম ভক্ত কৃষ্ণ ভক্তি গণ্য। যে ব্যক্তি ঈশ্বরের প্রেম
ঈশ্বরাধীন ভক্তবৃন্দে মিত্রতা, অজ্ঞজনগণকে কৃপা করেন এবং শত্রুদিওকে উপেক্ষা করেন যিনি, তিনি মধ্যমতকারী ভক্ত, তিনি কৃষ্ণ ভক্তি গণ্য। তাদের একটা লক্ষণও প্রকাশ করেছেন। শ্রীমদ্ ভাগবত পদ্য দ্বারা প্রমাণিত করিয়াও নিজে রচনা করেছেন, যথা সিক্তাৎপশ্রু জলোৎকরেণ ভগবত বার্তা নদী জন্ম নাম তিষ্ঠত্যেব ভবাগ্নিহেতি রীতিতে ধীমন্নলম চিন্তয়ম হিদ্বম হিদ্বমন্নমৃতস্প্রিয়া ঘরো কৃপাং বৃষ্টি স্ফুটং লক্ষ্যতে নেতিষ্ঠৌ পিতুরোমো তাণ্ডব ভরত কৃষ্ণাম্বুদ সদ্গমম কৃষ্ণাম্বুদ সদ্গম রে বিচক্ষণ। ভগবানের বার্তা নদী জাত অশ্রু রাশিতে আর্দ্র হইল, সংসার নাল শিকা বর্তমান আছে, এই ভাবনা করিও না। যেহেতু তোমাতে যখন প্রভূত রোমাঞ্চ উচ্ছলে মৎস্যবৃন্দের নৃত্য দেখা যাইতেছে, সেহেতু মনে হয় যে শীঘ্রই তোমার হৃদয়াকাশে অমৃত বাঞ্ছনাশোক কৃপাদৃষ্টিযুক্ত কৃষ্ণ মেঘের উদ্ভব হইবে। অর্থাৎ ভগবদ বার্তা শ্রবণে যখন অশ্রু প্রবাহিত হইতেছে, তখন সংসার বন্ধন সম্বন্ধে ভাবনার কোনো কারণ নাই, কেননা সত্তরই শ্রীকৃষ্ণ কৃপা করিবেন। অর্থাৎ যাদের ভগবত কীর্তনে রোমাঞ্চ অশ্রুবাদী প্রকাশিত হয়, যারা ভাবরাজ্যে অর্থাৎ রতি প্রাপ্ত হয়েছেন, তাদেরকেই সাধকের মধ্যে গণনা করেছেন। সিদ্ধের কি লক্ষণ? অভিজ্ঞতা কিল ক্লেশম সদা কৃষ্ণাশ্রিত ক্রিয়ম সিদ্ধাসু সন্তত প্রেম সক্ষ সাধু প্রয়নম সম্প্রাপ্ত সিদ্ধায় সিদ্ধা নিত্য সিদ্ধাস্ত এদিদাম। নিখিল ক্লেশ লেশ রহিত। ক্লেশ আছে কিন্তু অনুভব নেই। নিত্য কৃষ্ণ ক্রিয়াশীল এবং অনবচ্ছিন্ন প্রেম সুধা সাধন পরায়ণ ব্যক্তি সিদ্ধ নামে অভিহিত। তিনটে গুণ বললেন। অভিজ্ঞত অখিল ক্লেশ, ক্লেশ থাকলেও যার বোধ নাই, যিনি নিরন্তর কৃষ্ণ ক্রিয়ায় মত্ত থাকেন, অনবচ্ছিন্ন প্রেম সুধা যিনি আস্বাদন করেন, তিনি সিদ্ধিগণ্য। ইহারা সম্প্রাপ্ত সিদ্ধ এবং নিত্য সিদ্ধ ভেদে দ্বিবিধ। অধুনা সিদ্ধ আর নিত্য সিদ্ধ বলে সাধন করে যারা সিদ্ধ হয় তারা সম্প্রাপ্ত সিদ্ধ। এই সম্প্রাপ্ত সিদ্ধ আবার দুই প্রকার, সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ। সাধনই কৃপয়া তস্য দ্বিধান সম্প্রাপ্ত সিদ্ধয়। তাদের লক্ষণ বলছেন, সাধন সিদ্ধার লক্ষণ যচ্ছা ব্রজন্ত নিমিষাদ ঋষভানবিত্তম দূরে জমাহুপরিণ স্ফুরণীয়শীলম ভর্তুর্মিত সুযশস কথনানুরাগ বক্লব্য বাষ্পকলয়া পুলকীকৃতাঙ্গা। সর্বদেব মঞ্চনীয় শ্রীহরির সেবা প্রভাবে যারা
যম ভয়কে দূরীভূত করিয়াছেন, কিংবা যম নিয়ম প্রভৃতি যৌগিক ক্রিয়াকে তুচ্ছ করিয়াছেন। যারা কারণাদি গুণবিশিষ্ট এবং পরস্পর শ্রীহরির সুন্দর গুণলীলা প্রভৃতির বর্ণনে যাদের এইরূপ অনুরাগ প্রকাশ পায় যে তার জন্য বিভাসিত হয় এবং বাষ্পবান নির্গত হয় এবং দেহ পুলকিত হয়, ইয়ারাই উপরিতন বৈকুণ্ঠে যাইতে সমর্থ। বৈকুণ্ঠ যেতে কে সমর্থ? তৃতীয় স্কন্ধে ব্রহ্মা এই শ্লোক প্রকাশ করেছেন। যম নিয়ম অতিক্রম করিয়াছেন, তারা ভগবানের কথা কীর্তনে ভাবপ্রাপ্ত হইয়াছেন। নয়নে অশ্রু, দেহে পুলক কদম্ব, বাক্যের গদগদ যাদের প্রকাশিত হয়, তারা সেই বৈকুণ্ঠ গমনের সমর্থ, কৃষ্ণ সাক্ষাৎকারের সমর্থ ইত্যাদি লক্ষণগুলি খুব সুন্দরভাবে প্রকাশিত করলেন। অথবা উনি বলছেন আরেকটি লক্ষণ, যে ভক্তি প্রভা বিষ্ণুতা কবলিত ক্লেশোন্ময় কুর্বতীন দিক্পাতিয়পি ঘৃণাং কৃত প্রণতিষু প্রায়েণ মোক্ষাদিষু তান প্রেম প্রচরোৎসবস্তবকিতুম শান্তান প্রমোদাশ্রুভি নির্দৌতস্যোত্তটান মুহুম পুলকিনো ধন্যান নমস্কুর্ময়ে। ভক্তি প্রভাবে যাদের ক্লেশ দাসী নিরস্ত হয়ে আছে, প্রণতি পর মোক্ষাদির প্রতি প্রণতি পর যারা নমস্কার করে আছে, দ্বারে নমস্কার করে বসে আছে, তাদের মোক্ষাদির প্রতি যারা ঘৃণা প্রকাশ করেন, প্রেম বিস্তারে যাদের হৃদয় সুসজ্জিত, আনন্দশ্রুপ্রবাহে যাদের মুখমণ্ডল প্রক্ষালিত, চোখের জলে মুখটা যেন ধৌত হয়ে আছে, এবং যাদের শরীরে বারংবার পুলক সমূহ প্রকাশ পাইতেছে, সেই ধন্য বৈষ্ণব মহাজনগণকে আমি প্রণাম করি বা আমরা প্রণাম করি। নমস্কুর্মহে। মার্কণ্ডেয়াদি ঋষিগণই সাধন দ্বারা প্রাপ্ত সিদ্ধির দৃষ্টান্ত। অত মার্কণ্ডেয়াদয় প্রাপ্ত সাধনে প্রাপ্ত সিদ্ধয়, সাধন করে সিদ্ধ হয়েছেন মার্কণ্ডেয়াদি ঋষিগণ। বাহ। এরপরে বলেছেন অত কৃপা সিদ্ধ। সম্প্রাপ্ত সিদ্ধ দুই প্রকার, সাধন সিদ্ধ ও কৃপা সিদ্ধ। কৃপা সিদ্ধ কারা? বলছেন যথা দশমী না সংবিজাতি সংস্কার ন নিবাচ ঘোরাবপি ন তপো নাত্ম মীমাংসা ন শৌচং ন ক্রিয়াসমাম অথাপি উত্তম শ্লোকে কৃষ্ণে যোগেশ্বরেশ্বরে ভক্তি দৃঢ়ান চস্মাকং সংস্কারাদি মতামপি। বাধা সত্ত্বেও যাজ্ঞপত্নীগণ যখন সমস্ত বাধা অতিক্রম করিয়া কৃষ্ণের পদপ্রান্তে উপস্থিত হয়েছিলেন, কৃষ্ণের প্রসাদ লয়ে যখন গৃহে ফিরিলেন, তখন তাদের পিতা পতি বন্ধু ভাতৃগণ নিজেদেরকে ধিক্কার দিয়া বলিতে লাগিলেন, ও কি অদ্ভুত! এই নারীগণের উপনয়নাদি সংস্কার হয় নাই, ব্রহ্মচর্য পালনের জন্য ইহারা গুরুকুলেও অবস্থান করে নাই, তপস্যা আত্ম অনাত্ম বিবেক ইহাদের নাই, শৌচ কিংবা সন্ধ্যা বন্দনাদি শুভ কর্মও তো কিছুই নাই। তবু যোগেশ্বরেশ্বর উত্তম শ্লোক শ্রীকৃষ্ণে
এই নারীগণের ইসরা ভক্তি উদিত হইল, আর আমরা সর্বসংস্কার স্থিত হইল ভক্তিলেশ বঞ্চিত। এর দ্বারা কি বোঝা গেল? এরা কৃপা সিদ্ধ। কে কে কৃপা সিদ্ধ? তো বলবেন যাজ্ঞী পত্নীগণ, বলিরাজ, শুকাদি, এরা সব কৃপা সিদ্ধ। কারণ বিনা সাধনেই ভগবত কৃপাই সিদ্ধ আছে। যথা বানো কদাচিৎ অভবৎ গুরুর ভজন যন্ত্রেণ অভিজ্ঞতাম ন সদন বিধৌচতে সমলবস্য গন্ধপভম গতোচিতরিতার্থতাং পরমহংস মেঘ্যশ্রিয়াম মুকুন্দ পদ পদ্ময় প্রণয় সিদিন ধারয়াম। নারদমুনি শ্রী সুখদেবকে বলিলেন, তুমি গুরু সেবার বিধান পালনে অভিজ্ঞতা গ্রহণ কর নাই। এ সুখ, তুমি তো গুরু সেবার বিধান পালনে অভিজ্ঞতা লাভ করো নাই, অর্থাৎ তুমি গুরুকুলে বাস করো নাই, কিভাবে গুরু সেবা করতে হয় তাও জানো না। সাধন মার্গেও তো তোমার কিছু মাত্র পরিশ্রম দেখা যায় না। অথচ ভাগবত পরমহংসগণ কর্তৃক যে সৌন্দর্য অভীষ্ট মুকুন্দ পদারবিন্দের সেই প্রেমামৃত দ্বারাই তুমি চরিতার্থতাই প্রাপ্ত হয়েছ। এই কৃপাসিদ্ধের লক্ষণ। তার মানে সুখদেব গুরুকুলে বাস করেনি, বেদাদি অধ্যয়ন করে নাই, কিন্তু কৃপাতেই সিদ্ধ হয়েছেন। কেমন ভাবে সিদ্ধ হলেন? পুরাণান্তরে বলেছেন, উনি মাতৃগর্ভে আছেন। বেদব্যাস একটি পরমহংস পুত্র প্রাপ্তির জন্য জাওয়ালিকন্যা বিটিকার পানি গ্রহণ করলেন। তিনি প্রথমে মায়ের আজ্ঞায় ধৃতরাষ্ট্রাদিকে জন্ম দিলেন। তারপর তার ইচ্ছা হলো না, আমি যখন স্ত্রী সঙ্গই করলাম, আমি সংসার করব এবং একটা পুত্রের জন্ম দেব। কারণ আমি দেখছি যে ভাগবত রচনা করেছি, এই পরমহংস পুত্র ছাড়া আমার অন্যান্য শিষ্যগণ এই ভাগবত অনুশীলনে অসমর্থ। এই বিচার করেই জাবলিকন্যা বিটিকার পানি গ্রহণ করে বহুকাল বদ্রিকাশ্রমে তিনি তপস্যা করলেন, তাতে বীর্যদান করলেন। গর্ভ বাড়তে বাড়তেই চলল। 11 বছর হয়ে গেছে, 12 বছরে পদার্পণ করেছে, তথাপি পুত্রের জন্ম হচ্ছে না। মাতার কষ্ট হচ্ছে। বেদব্যাস পুত্রকে সম্বোধন করে বললেন, পুত্র, তুমি এখনো কেন ভূমিষ্ঠ হচ্ছ না? বলছেন, আমি মায়িক জগতে ভূমিষ্ঠ হব না। কেন? আমি মায়ের জগতে ভূমিষ্ঠ হইলে মায়া আমাকে আক্রমণ করিবে। বেদব্যাস বলেন, আমি আশীর্বাদ করি, মায়া তোমাকে আক্রমণ করিবে না। পুত্রটি উত্তর করিল মাতৃগর্ভ থেকে, যিনি স্ত্রী পুত্রের প্রতি আসক্ত, আমি তার কথা বিশ্বাস করি না। বেদব্যাস হতপ্রভ হয়ে গেলেন। পুত্র আবার একটা হয়েছে। বলেন, পুত্র, তুমি কার কথা বিশ্বাস করো? বলেন, আমি যিনি মায়াধীশ, আমি তার কথা বিশ্বাস করি। বেদব্যাস ভালোই বুঝতে পারলেন কৃষ্ণই একমাত্র মায়াধীশ। তার জন্য তিনি বদ্রিকাশ্রম থেকে দ্বারকায় উপস্থিত হলেন। কৃষ্ণের কাছে সব নিবেদন করলেন। বললেন, ভগবান, আমার পুত্র ভূমিষ্ঠ হচ্ছে না,
সে বলেছেন, মায়াধীশ ভগবান যদি আমাকে কৃপা করেন তাহলে আমি ভূমিষ্ঠ হব, নইলে হব না, আপনাকে একটু যেতে হবে, চলুন। ভগবান শ্রীকৃষ্ণ সেই বদ্রিকা আশ্রমে উপস্থিত হলেন। উপস্থিত বলছেন, এই বৎস তুমি ভূমিষ্ঠ হও। গর্ভস্থ সন্তান বলিল, আপনি কে? কৃষ্ণ বললেন, আমি সেই মায়াধীশ, ভগবান মায়াধীশ আমি। ও, আপনি মায়াধীশ? আপনি আমাকে আশীর্বাদ করুন যে আপনার মায়া আমাকে আক্রমণ করবে না, তাহলে আমি ভূমিষ্ঠ। বলেন, আমি আশীর্বাদ করি, আমার মায়া তোমাকে আক্রমণ করবে না। তথাস্তু বলেই সঙ্গে সঙ্গেই বালকটি ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হয়ে মধুর সুরে কৃষ্ণের স্তুতি করিতে লাগলেন। তার স্তুতি শুনে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, ব্যাস, আপনার এই পুত্র সুখের মতো মধুর স্তুতি করিল, আমি এর নাম রাখলাম সুখ। তার মানে মাতৃগর্ভের থেকেই তিনি সিদ্ধ। বহু স্তব স্তুতি করতে লাগলেন, আশীর্বাদ প্রাপ্ত হলেন। এই জন্য বলেছেন, যজ্ঞপত্নী বিরোচন নন্দন বলি এবং সুখদেবাদী এরা সকলেই কৃপা সিদ্ধি গণ্য। যাই হোক, এত নিত্য সিদ্ধদের কি পরিচয়, সেটা পরে আলোচিত হবে। গোবিন্দেতে মঙ্গলম। হরে কৃষ্ণ।